পার্টস অফ স্পিচের যে পার্টটি আইডেন্টিফাই করতে সবচেয়ে বেশি আমাদের কাছে কঠিন মনে হয় তা হলো প্রিপোজিশন। কারণ এর সংখ্যা অসংখ্য। আমরা যদি প্রিপোজিশনকে বাংলায় বলি তাহলে বলতে পারি অব্যয়, এর সংখ্যা অসংখ্য। কিন্তু আমরা যদি এটাকে আরবিতে বলি তাহলে বলতে পারি আল হুরুফুল জর। এটি নির্ধারিত, আমরা জানি হুরফে জর হচ্ছে 17টি, কিন্তু বাংলায় এবং ইংলিশে এটি নির্ধারিত না থাকায় এটি আইডেন্টিফাই করতে অনেক বেশি আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্রিপোজিশন আইডেন্টিফাই করতে হয় এবং প্রিপোজিশনের কাজ কি। চলুন দেখে নেওয়া যাক। আমরা যদি প্রথম বাক্যের দিকে খেয়াল করি, প্রথম বাক্যটি হচ্ছে দ্য পেন ইজ অন দ্য টেবল। এই জায়গায় অন হচ্ছে প্রিপোজিশন। আমরা এখন থেকে প্রিপোজিশন আইডেন্টিফাই করার ক্ষেত্রে একটা সিম্পল ট্রিক্স ফলো করব, সেটা হলো আমরা যে অংশটা মুছে দিব, অর্থাৎ যে অংশ নিচে আমাদের আন্ডারলাইন করা থাকবে ওই আন্ডারলাইন অংশটা আমরা মুছে দিব। প্রথম বাক্যে আমরা অনটা মুছে দিলাম, দ্বিতীয় বাক্যে আমরা নেয়ারটা মুছে দিলাম, তৃতীয় বাক্যে আমরা বিসাইডটা মুছে দিলাম। আমরা দেখলাম যখনই এই অংশগুলো আমরা মুছে দিলাম তখন পেন এবং টেবিলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, কারণ কলমটা তখন টেবিলে হয়ে গেছে। দ্বিতীয় বাক্যে নেয়ারটা যখন আমরা মুছে দিলাম তখন হাউস এবং হসপিটালের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, কারণ বাড়িটা হসপিটাল হয়ে গেছে, রোগীরা এখন বাসায় চলে আসতেছে। এবং তৃতীয় নম্বর বাক্যে আমরা যখন বিসাইডটা ইউজ করলাম তখন হি এবং মির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কারণ হি স্যাট মি উদ্ভট একটা উত্তর দিচ্ছে, অথবা এটা একটা মিনিংফুল বাক্য হচ্ছে না। তাহলে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা বাক্যে নাউন বা প্রনাউনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হলো প্রিপোজিশন না থাকা। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিপোজিশনের কাজ কি, তখন আমরা বলবো প্রিপোজিশনের কাজ হলো দুটি নাউন কিংবা দুটি প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আমরা খুব সহজে দেখে নিলাম যে প্রিপোজিশনের কাজ কি। প্রিপোজিশন মূলত দুটি নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য তাদের মাঝে আসে, কিন্তু যখন এই প্রিপোজিশন থাকবে না তখন সেই দুটি নাউন বা প্রনাউনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। খুব সহজে দেখে নিলাম প্রিপোজিশনের কাজ কি এবং প্রিপোজিশন কিভাবে আইডেন্টিফাই করতে হয়।